শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে শাহবাগের অবস্থা যদি বলি তাহলে বলতে হয় যে পুলিশ এবং আন্দোলনকারী যারা শিক্ষক রয়েছেন, আপনারা জানেন যে ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকরা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে সারাদিন এখানে অবস্থান করছে। তাদের মধ্যে একটি মুখোমুখি অবস্থান এই মুহূর্তে, কেননা কিছুক্ষণ আগেই এই যারা আন্দোলন করছিলেন যে শিক্ষকরা, তারা উপদেষ্টার বাসভবন থেকে ঘুরে এসে ঘোষণা দিয়েছেন যে তারা আশ্বাস না পাওয়ার কারণে এখানে তারা অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে। এছাড়া আজকে দিনে যখন তারা এই অবস্থান করছিলেন তখন তাদের উপরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের বিচারের দাবি করেছেন। এই সব মিলে তারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে যেমন অবস্থান করবেন, তেমনি পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলা হয়েছে যে আপনাদের যে আশ্বাস দেওয়া হয়েছে যে পরবর্তী সময় আপনাদের বিষয়টি দেখবে, সেই বিষয়টি বিবেচনা করে আপনারা একটা রাস্তা ছেড়ে দিন। কেননা সারাদিন এখানে অবস্থান করার কারণে আপনারা জানেন যে শাহবাগের জাদুঘরের সামনে যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু সম্পূর্ণ ব্লক রয়েছে, যাতে যানবাহনের একটা বাড়তি যানজট সৃষ্টি হয়েছে। সেই জন্য সড়কটি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি 5টার আগে মূলত তাদেরকে বলা হয়েছিল, এখন পর্যন্ত সেটা কিন্তু করা হয়নি। তারা এখানে অবস্থান করছেন এবং পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে ছেড়ে দেওয়ার জন্য। সেই সাথে পুলিশও আমরা দেখছি যে একটু বাড়তি সতর্ক অবস্থানে এখানে একটু অবস্থানে রয়েছেন। তারাও বলছেন যে বোঝানোর চেষ্টা করছেন এবং আমরাও পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আমরা যথা সম্ভব তাদের বোঝানোর চেষ্টা করছি, যদি সেটা না হয় তো পরবর্তী কি যদি কোনো কিছু করার প্রয়োজন পড়ে সেটা তারা পরে জানাবেন। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে এই শিক্ষক যারা ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক রয়েছেন তারা কিন্তু তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, যেমন প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের যে জাতীয়করণ যে করা আন্দোলনে আসলে তাদের জাতীয়করণ যাতে করা হয়, চাকরি সরকারি করা হয়। সেই সাথে আরেকটি বাড়তি দাবি তাদের যুক্ত হয়েছে যে তারা দীর্ঘদিন যেই আন্দোলন করছিলেন, আন্দোলন বলতে তাদের যে দাবি নিয়ে অবস্থান করছিলেন, কিছুদিন আগে প্রেস ক্লাবে অবস্থান করছিলেন, আজকে আবার সারাদিন শাহবাগে অবস্থান করছেন, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়নি। বিশেষ করে কিছুক্ষণ আগে যখন 17 সদস্যের একটি প্রতিনিধি দল, শিক্ষকদের একটি প্রতিনিধি দল যখন উপদেষ্টার সাথে দেখা করে স্মারকলিপি দিয়েছেন, তখনও উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে স্মারকলিপি দিয়েছেন, তখনও তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে তারা অভিযোগ দিয়েছেন এবং রাস্তা থেকেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি তারা নেতিবাচকভাবে নিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। অন্যদিকে পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তো মুখোমুখি একটা অবস্থান এই মুহূর্তে শাহবাগে বিরাজ করছে। সব মিলে এই ছিল এই মুহূর্তে শাহবাগ থেকে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে।